যারা হাদি ভাইয়ের হত্যার সাথে পরোক্ষভাবে জড়িত তারা বড় বড় চেয়ারে বসে আছে। আমরা হাদি ভাইকে হারিয়েছি, আমরা হাদি ভাইয়ের বিচারের দাবিতে এসেছি। এনারা বিচার চাইতেছে, আমি বিচারটা কিভাবে চাইতেছে সেটা দেখতেছি। আমি বিচার চাইবো না, আমি বিচার চাইবো না এই কারণে, আমি যাদের কাছে বিচার চাইবো তারা ফ্যাসিস্টের দোসর। হাদি ভাই কবরে আছে, আর যারা হাদি ভাইয়ের হত্যার সাথে পরোক্ষভাবে জড়িত তারা বড় বড় চেয়ারে বসে আছে। এখন এনাদের কাছে বিচার চাইলে কি হবে? আমি প্রহসন পাবো। আমি বিপ্লবী, আমি বোকা না, আমি বিপ্লবী, আমি বিনয়ী না। আমি শুধু এখানে এসেছি, ইনকিলাব মঞ্চ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, 30 দিনের সময় দেওয়া, 90 দিনের সময় দেওয়া, আমি এটার পক্ষপাতী না। দেখেন, পক্ষপাতী কেন না, আজকে যদি ইনকিলাব মঞ্চের কারো গায়ে একটা গুলি লাগতো, নিহত হওয়ার দরকার নাই, শহীদ হওয়ার দরকার নাই, আমার মনে হয় না হাদি ভাই ঘরে বসে থাকতো। হাদি ভাই পুরো ইন্টারিমের কলিজা কাঁপায় দিত। আমি যদি হাদির ভাই হই, আমার ভিতরে যদি হাদি ভাইয়ের জন্য একটু দরদ থাকে, আমি ভাই 12 ঘন্টার বেশি সময় দিতে পারবো না। আজকে আপনি বলতেছেন হাদির খুনিরা মেঘালয়ে চলে গেছে, সেখানে গ্রেপ্তার হয়েছে। মেঘালয়ের পুলিশ আবার বলতেছে যে না, আমরা এই বক্তব্য প্রত্যাখ্যান করি, মেঘালয়ে কোনো খুনি আসে নাই। আমাদেরকে ঘোলা পানি খাওয়ানো হচ্ছে, আমাদেরকে গাধা বানানো হচ্ছে। আমি মাত্র একটু বেপরোয়া বিপ্লবী, তো 3 ঘন্টার নোটিশে ইন্টারিমের কলিজা কাঁপায় দিতে পারি। এই যে আজকে এখানে আমরা যে মিছিল মিটিং করতেছি, এটাতে আসলে ক্ষতি হচ্ছে কার জানেন? অসুবিধা হচ্ছে এই সাধারণ মানুষের যাওয়া আসার কষ্ট হচ্ছে, মানুষ দূর থেকে কষ্ট পাচ্ছে। এখান থেকে আমরা এখনই 10 পা মুভ করব। শুধু বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে অফিসে আসবে, অফিসে এসে উনি পদত্যাগপত্র এখানে লিখে আনবে, আমাদের সামনে সই করে দিবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কলিজা কেঁপে উঠবে, আইন উপদেষ্টার কলিজা কেঁপে উঠবে। আমরা কি দেখলাম, রেজওয়ানা চৌধুরী মনে হয় উনি পরিবেশ উপদেষ্টা, এরকম নাকি? উনি আমাদের এখানে এসে পরিবেশটা দেখতে আসলো। ভাই, আমি সত্যিকারের বিপ্লবী হলে আমি এগুলোকে আসলে মনে করি আমাদের সাথে তামাশা করা হচ্ছে। আমি আসলে তামাশার মুডে নাই, আমি হাদি ভাইয়ের হত্যার প্রতিশোধের মুডে আছি। আমরা জানি এগুলো কারা করেছে। আজকে তাদেরকে সময় দেওয়া মানে আমাদের দিকে শত্রুর গুলির কাছাকাছি আসা। আমরা যত বেশি সময় দিব, আমরা বিপ্লবীরা যারা আছি, এদের বুলেটটা তত কাছাকাছি চলে আসবে। বুলেটকে ভয় পাচ্ছি না। হাদি ভাই বুলেটের সামনে শাহাদত দেখতো, আমি হাদি ভাইয়ের ভাই, আমি বুলেটের সামনে শাহাদত দেখি। কিন্তু আমরা এমন কারোর সাথে লড়তে যাচ্ছি যারা বুলেটের সামনে ভারত দেখে, বরং তারা কিন্তু অলরেডি কোমর পর্যন্ত বাংলাদেশের মাটিতে দাবে গেছে। কারণ আমরাই শ্রেষ্ঠ সন্তান এই জাতির। বাংলাদেশ যখন তার ভূখণ্ড পেয়েছিল, তারপর থেকে এই যে আপনারা জেনজি দেখতেছেন, এরা শ্রেষ্ঠ। কারণ এখন পর্যন্ত 75% বাংলাদেশিরা ভারতকে শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলছে। এখন অল্প কিছু মানুষ আছে যারা ভারতের দোসর হিসেবে কাজ করতেছে, এদের কোমর পর্যন্ত বাংলার মাটিতে গাড়ে গেছে। আমরা বিপ্লবী পরিচয় দিচ্ছি, অথচ তাদের কাঁধের উপর দাঁড়ায় তাদেরকে গলা পর্যন্ত গাড়ি দিতে পারতেছি না। এই যে গলা পর্যন্ত আজকে গাড়ি না দিতে পারে, 30 দিনের সময় দিলাম, এই 30 দিনে বাদ বাকি বিপ্লবীদের দিকে বুলেট ছুটে আসবে, আমরা ঠেকাইতে পারবো না। এই জন্য আপনাদের মাধ্যমে আমি ইনকিলাব মঞ্চকে সবাইকে বলবো যে এই যে তদন্তের নামে তালবাহানা, তদন্তের নামে সময় ক্ষেপণ, এগুলো সুবিচার থেকে আমাদেরকে বঞ্চিত করবে। আমরা শুধু, আমি বিশেষ করে আজকে জানতে চাচ্ছি, 9 তারিখ পর্যন্ত ডেডলাইন দেওয়া ছিল। আজকে আমি এখান থেকে দিক নির্দেশনা নেব যে কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার চেয়ারটা থাকতেছে কিনা। ব্যাস, আমার দেখেন ভাই, আমার ভাইকে গুলি করে মারা হয়েছে, আর আমি তাদের সাথে পীড়িত করতেছি, আমি তাদেরকে মাসের পর মাস সময় দিচ্ছি। ভাই, এরকম বিপ্লব করার দরকার নেই। হাদি ভাইয়ের মাথায় গুলি লাগছে, আজকে আমরা এখানে আন্দোলন করতেছি, আমার কানের পাশ দিয়ে তো একটা শটগানের গুলিও গেল না, আমার তো একটু রক্ত ঝরলো না, আমার দিকে তো একটা টিয়ার গ্যাস মারলো না। তার মানে বোঝা গেল যে আমরা আসলে আন্দোলনে কোথাও না কোথাও ছাড় দিচ্ছি। ছাড় দেওয়ার প্রবণতা যখন চলে আসবে, বিপ্লবীদের রক্ত ঝরার প্রবণতা বেড়ে যাবে। আপনারা পরবর্তীতে কোনো অবস্থান কর্মসূচি যাবেন কি? আমি তো বুঝি না যে কর্মসূচি নেওয়ার কি আছে।
এত কর্মসূচি কেন নিব? 2-4 জন পালাই গেছে গেছে, ভারত তো আর আমাদেরকে ফেরত দেবে না। শেখ হাসিনাকে ফেরত দিছে, যারা সেনাবাহিনীকে মারছিল তাদেরকে ফেরত দিছে, যারা শাপলা চত্বরে মারছিল তাদেরকে ফেরত দিছে। এরা তো ভারতের ইনভলভমেন্ট ছিল। 2 জন চলে গেছে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কবে ফেরত দিবে না দিবে সেটার মাথা ব্যথা নাই। এর পিছনের মাস্টার মাইন্ডকে, এর পিছনে কারাও ইন্ধন যোগাইছে, পরোক্ষভাবে কারাই করছে, এটা কিন্তু পুলিশ জানে। ডিএমপি কমিশনারের আজকের যে বক্তব্য তাতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এখন আমরা একটু প্রেশারাইজ করতে পারলেই কিন্তু তাদেরকে ধরতে পারি, তাদেরকে জাতির সামনে নিয়ে আসতে পারি। এখানে বসে চিৎকার চেঁচামেচি করতে আমার ভাই, কারণ এখানে দেখলাম দুধের বাচ্চা নিয়ে আসছে, 2-4 মাসের বাচ্চা নিয়ে আসছে, শীতের ভিতর কষ্ট করতেছে। চলেন না এখনই ঘোষণা দেন, 3 ঘন্টার ভিতর যদি চেয়ার নড়াই না দিতে পারি, 3 ঘন্টার ভিতর যদি ওকে এখান থেকে তুলে না দিতে পারি, আমার কাছ থেকে বুঝে না। আরে হাদি ভাই গুলি খেয়ে মরছে, আপনি এখন টিয়ার গ্যাসের সামনে দাঁড়াইতে ভয় পাইতেছেন, আপনি এখন শটগানের সামনে দাঁড়াইতে ভয় পাইতেছেন। এভাবে ভাই বিপ্লবী কখনো বিনয়ী হবে না। বিপ্লবী বিনয়ী হলে বাকি বিপ্লবীদের জীবন ঝুঁকির ভিতর পড়ে যায়।